আসসালামু আলাইকুম। আমার ঘরে যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে হয় তখনই আমার মাথায় আসে ফিরনি বা সেমাইয়ের কথা। আজ আমি সচরাচর যে ফিরনিটা তৈরি করি সেটাই বানিয়েছি। আর এই ফিরনিটা সবাই খুব পছন্দ করে। এই ফিরনি তৈরির জন্য প্রথমে চাল ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পোলাওর চাল নিয়েছি। চালটার খুবই সুন্দর ঘ্রাণ। তো এবার চালটাকে ভালোভাবে ধুয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে তারপর একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিতে হবে। নিয়েছি আধা কাপের চেয়ে একটু কম চিনি, পরে স্বাদ মতো দিয়ে নিব। আর নিব 6 কাপ বা 1.5 লিটার দুধ। এবার এই দুধের মধ্যে 4টা এলাচ দিয়ে ফুটিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। আর এই সময় খেয়াল করে করে কিন্তু নেড়ে দিতে হবে। মানে দুধটা ফুটে ওঠার আগ পর্যন্ত একটু খেয়াল করে করে এভাবে নেড়ে দিতে হবে। তো এটাকে ফুটতে দিয়ে আমি কয়েকটা কাজ সেরে নিচ্ছি। চালটাকে ফ্যানের বাতাসে রেখে একটু শুকিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হলো এখানে কিছু কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। তো চালটাকে রুটি বানানোর বেলন দিয়ে একটু আধা ভাঙা করে নিব। একদম গুঁড়া গুঁড়া পাউডারের মতো করব না, একটু আধা ভাঙা করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এর চেয়েও গুঁড়া করতে পারেন, কিন্তু আমার কাছে একটু দানা দানা ভালো লাগে, এই জন্য আমি এরকম আধা ভাঙা করে নিব। তো চালটা আমার গুঁড়া হয়ে গেছে। এটাকে একটু তুলে নিয়ে বাদাম ভিজিয়ে নিচ্ছি। কাঠবাদামটা পানিতে একটু ভিজিয়ে নিলে কুচি করতে সুবিধা হয়। এদিকে দুধটা প্রায় ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 1 বাটি দুধ তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ মিল্ক পাউডার, মানে গুঁড়া দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে ব্যবহার করব। আর দুধটা আরেকটু ফুটে উঠলেই এর মধ্যে গুঁড়া করে রাখা চালটা দিয়ে দিব। আমার কাছে মনে হয় মাটির পাতিলে ফেনি রান্না করলে স্বাদটা একটু বেড়ে যায়, কিন্তু সবার কাছে এরকম মাটির পাতিল না থাকাটাই স্বাভাবিক। তারা বটমটা ঠিক এরকম একটা প্যানে অথবা মোটা তলাযুক্ত একটা পাতিলেও ফেনিটা তৈরি করতে পারেন। দুধটা পুরোপুরি ফুটে উঠেছে। এবার গুঁড়া করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর শুধু নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এভাবে যতক্ষণ না দুধ আর চাল একদম ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কখনোই হাই করা যাবে না। তো দুধটা ঘন হতে হতে চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে চেক করার দরকার নেই চালটা সেদ্ধ হলো কি হলো না। তো দুধ আর চাল একদম ঘন হয়ে এসছে। এ পর্যায়ে গুঁড়া দুধটা দিয়ে দিব, মানে যেটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেই গুঁড়া দুধটা মিশিয়ে দিব। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিরনি রান্নার একদম শেষ পর্যায়ে গুঁড়া দুধটা দিতে হবে, তারপর পরই চিনিটা দিয়ে দিতে হবে। আর এ সময় খেয়াল করে চুলা আঁচটাও একদম কমিয়ে দিতে হবে। তো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একবার চেক করে নিতে হবে মিষ্টিটা ঠিক আছে কিনা। অল্প একটু চিনি লাগবে, তো আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। তবে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হয়। তো আমি কিন্তু একবারের জন্য নাড়া বন্ধ রাখি না, এটা খেয়াল করবেন। যখনই ফিনিটা এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে। আমার ফিনি কিন্তু একদম রেডি। তো ফিনিটা যে তৈরি হয়ে গেছে এটা বোঝারও একটা উপায় আছে। একটা পিরিচে 2-1 ফোঁটা ফিনি নিয়ে এরকম খাড়া করে ধরলে যখন গড়িয়ে পড়বে না, জমে থাকবে, তখন বুঝতে হবে ফিনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চুলার জালটা বন্ধ করে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এরকম পারফেক্ট ফেনি বানাতে চাইলে অথবা দারুণ মজার এই ফেনির স্বাদ পেতে চাইলে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আমি কখনোই পুরো ফিরনির মধ্যে বাদাম কিশমিশ দিই না বা এলাচ গুঁড়া দিই না, কারণ এলাচের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, আর বাদাম নষ্ট হয়ে বা কিশমিশ গলে গিয়েও ফিরনিটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য যখন যতটুকু সার্ভ করি তখন তার মধ্যে বাদাম কিশমিশ দিয়ে নিই। তো এই হলো আমার ফিরনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন।